أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا جمعگر کے کعبہ بلیا ممر کر کے مدینہ مدینہ کے نادا کیا قبر تینینا اللہم مولانا محمد وعلى
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون قال رسول الله صلى الله عليه وسلم بنيان الإسلام شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام معزز محترم حضرت علماء کرام সম্মানিত উপস্থিতি মুসল্লি کرام মুসলমান ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে প্রশংসা আদা করছি যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র মাস পবিত্র জুমার দিন দুনিয়ার বিভিন্ন গুনার কাজের থেকে আল্লাহর নাফরমানির কাজের থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হয়ে আল্লাহর ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন সে আল্লাহ তাআলার দরবারে একবার উচ্চ স্বরে শুকরগুজার করে বলেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার দরুদ প্রেরণ। আলহামদুলিল্লাহ, আমি আজকে কোরআনের থেকে একটি কোরআনের আয়াতের অংশ তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিসের ভিত্তিতে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন পবিত্র আমল করতে পারি, সঠিক ইলম আমল বুঝি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এটা হলো পবিত্র শাবান মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে এই শাবান মাস বিদায় নিচ্ছেন। অল্প কিছুদিনের ভিতরে আমাদের মাহে পবিত্র রমজান শরীফ আসতেছে। তাই এই পর্যায়ে কিছু আলোচনা করার জন্য মানুষের করণীয় আমল শিক্ষার বিষয় আমি একটি কোরআন আয়াত তেলাওয়াত করছি এবং অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ আমাদের সঠিক বুঝার আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন রমজান শরীফ আল্লাহ পাক অবতীর্ণ করলেন, এটা এমন একটা কিতাব যেই কিতাবটা দুনিয়ার আসমানের নিচে সর্বোত্তম একটা কিতাব, যার নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহামান্যত একটা কোরআন আল্লাহ আমাদেরকে দান করছেন, মধ্যম আমার নবীর মধ্যম। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমাদের থেকে শবে বরাত চলে গেলেন, এই কোরআন আল্লাহ পাকে জমিনের উপরে যে আসমানের নিচে নবীর মাধ্যম দিয়ে এই কোরআন আল্লাহর বান্দার জন্য যে অবতীর্ণ করবেন, এটা ফায়সালা হয়েছেন কোন সময়, কোন দিন? যেটা আমাদের থেকে শবে বরাত নিসফু শাবান রাত্রে চলে গেলেন, ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দুনিয়াতে পাঠার জন্য নির্ধারিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআনটা কোন সময় আসলেন? এটা শবে বরাত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আল্লাহ পাকে নির্ধারিত করে দিয়েছেন, আমি নবীর মাধ্যম দিয়া এই কোরআন জমিনেতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে আমি এই কোরআন নাজিল করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সেটা হচ্ছে এমন একটা মাস, যেই মাস যেটা হচ্ছে রমজান শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এই কোরআনটা নাজিল করলেন কোন মাসে? রমজান শরীফ। তো এই কোরআন নাজিল করার আসমানের নিচে যে আল্লাহর বান্দার জন্য এই কোরআনটা নবীর মাধ্যম দিয়ে নাজিল করলেন, এটা আল্লাহর পক্ষতুম সিদ্ধান্ত হয়েছেন কোন দিন? নিসফু শাবান, যে শবে বরাত রাত্রে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের আগে এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এই কোরআনের বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব আমার বান্দার জন্য আমি নাজিল করছি, আমার বান্দার জন্য আমি এই কিতাবটা নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলেন হুদাল লিন্নাস। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, সেটা হলো
একটা সত্যের একটা পথ দেখার জন্য, মানুষ মুক্তির একটা রাস্তা দেখার জন্য আমি হুদাল্লিন নাস, আমি এই কোরআন রমজান শরীফ অবতীর্ণ করেছি শুধু আমার বান্দার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এ করণীয় কি আমাদের কোরআন? মুসলমানের শরৎ, মুসলমানের বাল্য জীবনের থেকে শুরু করি মানুষের মতাক্ষর জড়িতে এই কোরআন বিধান, কোরআন শিখে, কোরআন বুঝা, কোরআন আমল করা, এটার নাম হচ্ছে হুদাল্লিন নাস। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন কতটুকু শিখতে পারছি, কতটুকু কোরআনের জ্ঞান অর্জন করতে পারছি আমরা? এখন তো বর্তমান যুগে আমরা দেখতে পারছি সকালবেলা যে মসজিদে মক্তবগুলো ছিলেন, যে কোরআন শিক্ষা হইতো, প্রায় জায়গায় এই মক্তবগুলো এখানে উঠে যাচ্ছে। আমরা যে ইসলামী শিক্ষাগুলো প্রথমেই আমাদের ক্লাস হচ্ছে যে মক্তবে ফুরকানি মাদ্রাসা। বলেন না সুবহানাল্লাহ। ওইখানের থেকে আমরা বাইর হয়ে কোরআন সহি কায়দা করি, কোরআন শেষ করি, তারপর আমরা মাদ্রাসা হেফজ লাইনে গেলাম, এরপরে মাদ্রাসা লাইনে গেলাম। সর্বপ্রথম মুসলমানের প্রথম শিক্ষা হচ্ছেন কি? মক্তব, যেটা ফুরকানি। আমরা বর্তমান যুগে দেখা যায় ছোট ছোট বাচ্চারা এখন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছেন, ফুরকানিয়া ইসলামী কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছেন। মানুষ আমল করবে কি দিয়ে? মানুষের পরিবর্তন জীবন হুদাল্লিন নাস, মানুষের জীবন ভাগ্য কিভাবে হবে, মানুষের জীবন পরিবর্তন কিভাবে করবেন? যার ভিতরে কোরআন শিক্ষা থাকে। এখন সকালবেলা 7টার দিকে কত ছোট ছোট বাচ্চারা এখন স্কুলের টাইম, কেজি স্কুল, প্রাইমারি, এভাবে নার্সারি, এভাবে ক্লাস 1, ক্লাস 2, এভাবে সকালবেলা 7টার দিকে স্কুলে নিয়ে যেতে, যেগুলা ইসলামের মুসলমানের বিধানের সন্তানগুলা কোরআন শিখবে, কোরআন আমল করবে। এই টাইমেই এখন বড় বড় ইংরেজের বড় ইসলামের সুশিক্ষা যেন দিতে না পারে, কোরআনের থেকে যেন দূরে থাকে, মুসলমান ধর্ম থেকে যেন দূরে থাকে, এটা বিবেচনা করি ইংরেজরা এই সিস্টেমটা করে। আপনারা মুরব্বীরা এখানে মসজিদে যারা আছেন, এই মুরব্বীরা 50 বছর 40 বছরের উপরে বয়স, আপনারা বলেন, আপনারা সকালবেলা আপনাদের ছোটবেলায় শিশুবেলায় যে সময় আপনারা ছিলেন, এ সময় আপনারা সকালবেলা ফজরে উঠে মুখ দিয়ে মা তাকে মাদ্রাসা ফুরকানি মাদ্রাসা পাঠিয়ে দিতেন, ঠিক কিনা বলেন? এখন ঘুম থেকে উঠে 7টা বাজে, ঘুম থেকে উঠিও তাকে ফ্রেশ ট্রেশ করে কিছু খাবাইয়ে স্কুলে নিয়ে যায়। ইসলামের শিক্ষা কোথায় পাবে? ইসলামের শিক্ষা কোথায় পাবে? এখন আমরা তো অধিকাংশ দেখা যায় তার বাবা ইন্তেকাল করলেন, বাবার জানজার নামাজে বলেন হুজুর জানজার নামাজের নিয়তটা বলি দেন। দেখেন কেমন মুসলমান, তার বাবা দুনিয়ার থেকে মৃত্যু করে কবরে চলে যাচ্ছেন, আমার বাবা কবরে চলে যাচ্ছেন, আমার বাবার জানজা পড়ার মতো আরবি নিয়তটা আমি জানলাম না, শিখলাম। কেমন মুসলমান? বাবা কবরস্থানে দিয়ে আসলাম, কোরআন পড়তে হয়, কবরে জিয়ারত করতে হয়, যে কি জিয়ারত করবো, কোন সূরাটা পড়বো সেটা আমি জানেন। আমি নামাজের ভিতরে কতটুকু আমার কোরআন সহি পড়তে হবে, কোন সূরা আগে পড়তে হবে, কোন সূরা পরে পড়তে হবে, আগে কত সূরা কত লাইন পড়তে হবে, কত পরে লাইন পড়তে হবে, ইসলামের সুশিক্ষা না থাকার কারণে নামাজও ঠিক নেই, তার দোয়া দরুদও ঠিক নেই, রমজান নামাজও ঠিক নেই, ঈদের নামাজও ঠিক নেই, জুমার নামাজে কোনো নামাজ তার বলতে কোনো ইবাদত বলতে কোরআন না শিক্ষার কারণে কোনো ইবাদত সহি হতে পারে না। সেজন্য আল্লাহ পাক বললেন, আমি হুদাল্লিন নাস, আমি যে কোরআন তোমাদের কাছে যে কোরআনটা আমি নাজিল করে দিয়েছি, এটা তোমাদের সর্বক্ষেত্রে সর্বমুক্তির একটা রাস্তা, সেটা হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। যার কোরআন শিক্ষা থাকবে, ধর্মীয় প্রথম কোরআন শিক্ষা থাকবে, তার কাছে সবকিছু পাবেন, আপনি আদর্শ পাবেন, তার সভ্যতা পাবেন, তার একটা ভালো আমল পাবেন, ভালো নেকি পাবেন। আল্লাহ পাক কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعمل من الصالحات وهو مؤمن। মুমিনদের প্রথম আলামত ওমান ইয়ামাল, তার সমস্ত জিন্দেগির আমলগুলা সহি হতে হবে। আমলের প্রথম বাক্য হচ্ছে আমল তার করণীয় এবং শিক্ষার তার কি ছিল। আমি যদি কোরআন না জানি, কোরআন ধর্মী আরবি শিক্ষা যদি কিছু না জানি, তাহলে আমি তো রুকু সাজদা নামাজ আদব এগুলো শিখব। কোরআনের ভিতরে যে সব কিছু আল্লাহ পাক বললেন, আমি কোরআনের ভিতরে আপনার জীবন দুনিয়ার শুরু তো শেষ পর্যন্ত, আপনার ইহকাল পরকাল পর্যন্ত যা কিছু মানুষের জন্য দরকার, আমি সব কিছু আমি কোরআনের ভিতরে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ।
হাদিসের মাধ্যমে আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোটবেলায় 7 বছর যখন বয়স হয়েছে তাকে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, তাকে নামাজ শিক্ষা দেওয়া হয় নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে এই 7 বছরের ছেলে, এই সন্তানগুলা, সমস্ত সন্তান নারী নারী সবগুলো আল্লাহর কাছে আরজ করবেন কিয়ামতের দিন। আল্লাহ, আমরা আমাদের পিতা মাতা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করেন, কিয়ামতের দিন যে ছোটবেলায় শিশুকালে কোরআন এবং ইসলাম শিক্ষা দেয় নাই, এই সন্তানগুলা আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ আমাদের পিতা মাতার সামনে, আপনার সামনে পেশ করতে চাই, হাজির করতে চাই। আল্লাহ বলবেন, বান্দারা কেন? আল্লাহ এখন বলবো না, আপনি আগে আমাদের আল্লাহ আপনার সামনে হাজির করবেন। তখন তাদের পিতার মাতাকে আনা হবে আল্লাহর সামনে। তখন আল্লাহর সামনে দাঁড়ানো এই সন্তানগুলা মা বাবার থেকে জিজ্ঞাসা করবেন, আমি কোন অপরাধ করছি আল্লাহ, আপনি বলেন। আমার বাবা থেকে জিজ্ঞাসা করেন, আমি 7 বছরে কোন পাপটা করলাম? আমাকে মক্তবে পড়া নাই, আমাকে ইসলামের শিক্ষা দেয় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, একটা সুশিক্ষা দেয় নাই। কি অপরাধটা আমি করছি? আমার বাবার থেকে জিজ্ঞাসা করেন। কিয়ামতের মধ্যে আপনারা কি শিক্ষা দিবেন? কি জবাবটা আল্লাহর কাছে দিবেন? কারণ আমাদের সন্তানগুলো ছোটবেলায়, এখন তো স্কুলে পাঠাতেছি, কোরআন শিক্ষার কোন সময়? কোনো আবার ধর্মতে আছে, কোনো ঘরে আছে হুজুর একটা লাগে প্রাইভেট 1 ঘন্টা পরে যা করতে পারে। আল্লাহ বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। কুল্লি মুসলিমিন, এখানে একটা শব্দ ব্যাখ্যা আছে, কুল্লি মুসলিমিন, মুসলমানের শিক্ষা অর্জনীয় কতটুকু ফরজ। এখানে বলা নেই যে কোরআনে হাফিজ হতে হবে, এখানেতে বলা হয় না যে মুফতি হতে হবে, এখানেতে বলা হয় না যে মসজিদের খতিব হতে হবে, এটা বলা হয়। কুল্লি মুসলিমিন, মুসলমানের সঙ্গে কতটুকু, মুসলমানের শিক্ষা, ইসলামের শিক্ষা কতটুকু থাকতে হবে? যতটুকুই মুসলমানের করণীয় আল্লাহ পাকে ফরজ করে দিয়েছেন, এতটুকুই মানুষের ইলম তলব করাটা মানুষের জন্য ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। সমস্ত মুসলমান নারী নারী এতটুকু কোরআন শিক্ষা, ইসলামের ভিতরে বিবেদন যতটুকু মানুষের জন্য ফরজ, আল্লাহ পাকে এতটুকু শিক্ষার নাম ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, ইসলামের শিক্ষা যদি আপনার কোরআন শিক্ষা থাকে, আপনি ঘুমাইতে গেলেন, আপনি যদি কোরআন শিক্ষা থাকে, তাহলে এটাও আপনার জন্য একটা ইবাদত। হুদাল লিন্নাস, এখানে আল্লাহ হুদাল লিন্নাস, আপনার জন্য আল্লাহ স্পষ্ট রাস্তা রাখা দিয়েছেন। আপনি ঘুমাই যাওয়ার সব হুজুর সাথে ঘুমাইলেন, ডান কাতে ঘুমাইলেন, ঘুমার সময় একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, একটা দোয়া পড়লেন, আপনার ঘুমও আল্লাহ ইবাদত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হুদাল লিন্নাসের ভিতরে অন্তর্ভুক্ত। আপনি টয়লেটে গেছেন, টয়লেটে কোন পা দিয়ে ঢুকতে হবে, একটা দোয়া আছে, কোন পা দিয়ে কোন পা দিয়ে বাইরে হতে হবে, এটা একটা দোয়া আছে। এভাবে একটা নিয়ম কারণ, এটাও হলো হুদাল লিন্নাস। এটা ইসলামের শিক্ষা যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি মানুষের না থাকে ছোটবেলায়, তাহলে তার আমালিন সালিহিন বালা কোনদিন হতে পারে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, তোমরা যে তোমাদের হায়াত জিন্দেগি এটা কি করতে হবে? ও হুয়া মুমিন, একমাত্র মুমিনদের হওয়ার কারণে ইসলামের শিক্ষা এটা তোমাদের শিখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মুসলমান ইলম তলব করানো না এতটুকু ফরজ যতটুকু করণীয় মানুষের দরকার। এখন আমরা কোরআন পড়তে পারি না, রমজান শরীফ আসতে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা মাস সামনে আসতেছে আপনাদের জন্য, এমন একটা মাস আসছে যে মাসে আপনি একটি খতম কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ 70 খতম আমলনামা দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 70টা খতম দিলে যে নাকি আল্লাহ দান করবেন, রমজান মাসে একটি খতম যদি দান করেন, আল্লাহ আমলনামা এতটুকু দিয়ে দিবেন। 1 মাস রোজা রাখলেন, 1 মাস রোজা রাখলেন, 1 মাস সেহরি খেলেন, ইফতার করলেন, 1 মাস তাসবিহ পড়লেন, 1 মাস জিকির আজকার করলেন, 1 মাস ইমামের হাফেজের পিছনে খতমে কোরআন তারাবির নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল ফরমান, 70 মাসের যে আল্লাহ পাকে ইবাদত করলে যে নেকিগুলো দেয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন রমজান একটি মাসের কারণে, কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 মাসের আমলনামা বান্দার আমলনামা লিখে দেয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনটা এমন একটা কিতাব, এটা তো
একটা নকশা, যে কোরআন দুনিয়াতে আমরা যেটা পাচ্ছি এটা আসল কোরআনের একটা নকশা। আসল কোরআন আল্লাহর বাণী, যে আল্লাহর বাণী থেকে যেটা হয়েছে কোরআনের নকশা, সেটা হলো লৌহ মাহফুজের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। লৌহ মাহফুজের থেকে এগুলা আল্লাহ নবীর এলমে কলমের ভিতর দিয়া, জিবরাইলের মাধ্যম দিয়া এটা শুধু একটা ছাপানো পাঠা হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এটার বরকত কিরকম? আল্লাহ পাকে বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে কিতাবটা নাযিল করলাম, এই কিতাবটা কোনো বান্দা যদি পড়তে না পারে, এই কিতাব যদি শোনা হয়, পড়ার সেই আল্লাহ পাকে তার যেটুকু নেকি দান করা হবে, শোনার মাধ্যম দিয়ে আল্লাহ যেটুকু নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা রমজান শরীফে আবাসের পিছনে খতম কোরআন পড়বেন না? আবসরাতে পড়বে, আমরা তো শুনবো, আমরা সওয়াব পাবো না? আমরা তো সওয়াব পাবো। একজন কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেবের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, মুক্তিদিরা সবাই শুনে, সূরা ফাতিহা শেষ করার পরে সবাই আমিন বলে, কেরাত শেষ করে ইমাম সাহেব রুকুতে যায়, মুক্তিদিরা সাফ সাফ করে থাকে। তাহলে আমরা যেতগুলো নামাজে দাঁড়াবো, এতগুলো আল্লাহ পাকে প্রত্যেকটা আয়াত রাকাত কোরআনের প্রত্যেকটা নকতার ভিতরে আল্লাহ এক একটা নেকি 10টা নেকি দান করা হয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের জন্য বিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, আমি এই কোরআনটা তোমাদের জন্য, শুধু মুক্তির জন্য আমি এই কোরআনটা নাযিল করছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা আল্লাহর কাছে পেশ করবেন, আল্লাহ কোন দোষটা করলাম আমার মা বাবা থেকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার জন্য সন্তানের যতটুকু হক, আবার পিতামাতার জন্য সন্তানের যতটুকু হক। এই যে সন্তান, গত সবাবরাতের দিন আমি কিছু কথা বলছিলাম, মা বাবার করণীয় কি সন্তানের জন্য, কিন্তু মা বাবারও সন্তানের জন্য কিছু করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বৃদ্ধ মানুষ রাসূলের দরবারে তাসি কান্নি কান্নি একটা আরজ পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আমার ঘরে আমার একটা সন্তান আছে, আমাকে প্রতিদিন নির্যাতন করে, আমাকে মারধর করে, খাবার দেয় না, আমাকে নির্যাতন করে, আমি আপনার দরবারে আমার সন্তানের জন্য আমি বিচারটা চাইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনি খুব রাগান্বিত হলেন, তোমার সন্তানকে এখান থেকে নিয়ে এসো। এই মানুষটা তাড়াতাড়ি যাওয়ার পরে সন্তানকে বললেন, তোমাকে আল্লাহ রাসূল যাইতে বলছে। সন্তান সহকারে রাসূলের দরবারে নিয়ে আসলেন। আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি তোমার বাবাকে নির্যাতন করো, মারধর করো? সন্তানটা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার দোষটাকে আপনি বিচার করেন, যদি আমার বাবার দোষটাকে আপনি তাও বিচার করেন, আমি আপনার মুখ থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার সন্তানের জন্য 6টা হক আছে। কয়টা হক? পিতা মাতার থেকে সন্তানের জন্য 6টা হক আছে। ওই সন্তান নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি যখন ছোটবেলা ছিলাম, আমি যখন মার পেটের থেকে দুনিয়ার জমিনে আসলাম, যেদিন আমি দুনিয়াতে আসলাম, আমি যে একজন মুসলমানের সন্তান হিসেবে আসলাম, আমার বাবার থেকে জিজ্ঞাসা করা হোক, আমার বাবার থেকে জিজ্ঞাসা করা হোক, যেদিন দুনিয়ার জমি আমি মুসলমান হিসেবে আসলাম, সেদিন আমার বাবা বলেন একজন ইমাম সাহেব, একজন হক্কানি মানুষ দিয়ে কি আমাকে আজান দিয়েছে কি না জিজ্ঞাসা করেন। এটা হলো মা বাবার প্রথম সন্তানের জন্য হক, 1 নম্বর। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার থেকে জিজ্ঞাসা করেন, আমি যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমাকে যে হওয়ার সাথে সাথে আমাকে পবিত্র করে যে আজান দিয়েছে কিনা, ডান সাইডে আজান দিয়েছে কিনা, বাম সাইডে একামত দিয়েছে কিনা জিজ্ঞাসা করেন। এই সন্তান আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর প্রশ্ন, আপনি তো বললেন 7 দিন যখন হয়ে যাবে আমার সমস্ত মাথার চুলগুলা আসানোর পরে যেতগুলা চুল পাল্লায় উঠাইয়া যেতগুলো ওজন হবে, এতগুলা রূপা স্বর্ণ চাঁদি মানুষকে সৎকার করার জন্য বলেছিলেন, না হলে আমার জন্য একটা আকিকা দেওয়ার জন্য বললেন। 7 দিন পরে আমার একটা সুন্দর ইসলামের নাম লেখার জন্য আপনিই তো বলেছিলেন, আমার বাবার থেকে জিজ্ঞাসা করা হোক আমাকে একটা সুন্দর নাম লাগিয়েছে কিনা, আমাকে আকিকা দিয়েছে কিনা, আমাকে যে আমার খরচগুলো আমার বাবা আত্মস করেছে কিনা একটু জিজ্ঞাসা করেন। এরপরে আবার সন্তান করে রাসূলের দরবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর প্রশ্ন, আপনি আমার বাবার থেকে জিজ্ঞাসা করেন, আমি যখন 7 বছর 6 বছর 7 বছর যখন হয়েছি, আমার বাবার আমি কোন অপরাধটা করেছিলাম, কোন পাপটা আমি করেছিলাম, আমার বাবা আমি একজন মুসলমানের সন্তান হইয়া আমাকে কোনোদিন মক্তবে পাঠায় না কেন, আমাকে কোনোদিন ইসলামের কোরআন শিক্ষা দেয় না কেন, আমাকে ইসলামের কোরআন শিক্ষা দেয় না কেন, কোন অপরাধটা করছি, কোন পাপটা করছি, আমার বাবার থেকে আপনি জিজ্ঞাসা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 12 বছর হয়ে গেলাম, 12 বছর যখন যুবক হয়ে গেলাম, 14 বছর পরে যখন আমার
নামাজ পড়ি না, ইসলাম রাহাগম চিনি না, আমার বাবা করা নির্দেশনা আমার উপরে নাজিল করে নেই, করা শাসন আমাকে দেয় নাই, নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, ইসলামের শরীয়তের কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলা না রাখার কারণে, এই কাজগুলা না রাখার কারণে আমার থেকে ইসলাম দূরে সরে গেলেন, আমার থেকে কোরআন দূরে সরে গেলেন, আমার থেকে ধর্ম দূরে সরে গেলেন, যার কারণে আমার ভিতরে ইসলাম শিক্ষা না থাকার কারণে আজকে মা বাবার নাফরমানির থেকে আমি লিপ্ত হইলাম। আল্লাহ রাসূল বললেন, ওগো সন্তানের পিতামাতা, তোমার তো দায়িত্ব ছিল সন্তানের ছোটবেলা কি কি হক ছিল, তুমি তো একটা করতে পারে নাই, তো তোমার সন্তান নেককার হবে কিভাবে, ইসলাম মানবে কিভাবে, কোরআন কিভাবে শিক্ষা হবে, সেটা তো তুমি দাও নাই। সেজন্য কিয়ামতের দিন এই সন্তানগুলো আল্লাহর দরবারে এইভাবে আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহ আমার পিতামাতাকে সামনে হাজির করতে চাই, আল্লাহর দরবারে আল্লাহর সামনে আবার ওই সন্তানগুলো আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ কোন দোষে কোনভাবে আমার বাবা আমাকে মুক্তপুর কোরআনে শিক্ষা দেয়নি। এখন অনেক মুরব্বীরা মনে কিছু আনি না, এখন কোনো খেলাস করাইতেছি না, না পারলে যে আপনাদেরকে কড়া শাসন দিব। এখন অনেক মুরব্বীরা আছে, একটা সুরা যদি জিজ্ঞাসা করা হয় অনেকেরা পারবেন না। এখন যদি আমি জিজ্ঞাসা করা হয় ভিতরের নামাজের উল্টা তো ঘুরে পড়ে কোন দোয়াটা পড়ে, অনেকেরা পারবেন না। দোয়ে মাসুর এখন সময় পড়া হয়, দরুদ ইব্রাহিম কোন সময় পড়া হয়, তাশাহুদ কোন সময় পড়া হয়, একটু পড়েন সব দিকে, অনেকেরা গল্লার থাকবে, ঠিক কিনা বলেন? এটা কোনো মিথ্যা কথা না, আপনারা লজ্জিত হয়ে নেন, শিখেন তার তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এই হাদিসের অংশ যদি আমরা মানি, এটা আমাদের জন্য শিক্ষার জন্য ফরজ, ফরজ আইন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন শিক্ষা আমার সন্তানগুলো আমি দিতে পারিনি, না দেওয়ার কারণে আজকে আমার সন্তানগুলো আমার কথা মানে। আচ্ছা, সুশিক্ষা, ইসলামের সুশিক্ষা না থাকার কারণে দেশের এতগুলা নির্যাতন অবর্তন চলে শুধু কোরআন আর অশিক্ষার কারণে। যার ভিতরে কোরআন শিক্ষা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, সেটা মুক্তির একটা রাস্তা আমি কোরআন তোমাদের কাছে নাযিল করেছি। এই কোরআন মতন তুমি চলো, এই কোরআন মতন বাস্তবায়ন তুমি করো, তোমার জিন্দেগিতে তোমার ইবাদত আল্লাহ পাকে লেগে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, এই কোরআন আপনাকে অন্ধকার রাস্তা থেকে আলোকিত রাস্তা আনবে। এই কোরআন আপনাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা নিয়ে যাবে। এই কোরআন আপনাকে সমস্ত বদলুর রাস্তা থেকে আপনাকে সঠিক রাস্তা, যেটা সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে নবী রাসূল চলেছিলেন, সেই রাস্তার পথ দেখাবেন একমাত্র আপনাকে এই কোরআনে। বলেন না সুবহানাল্লাহ। শুধু সেটাই নয়, আপনি একজন সন্তানকে আপনি কোরআনে হাফেজ বানালেন, আপনার একজন সন্তানকে কোরআন সহি করে পড়ালেন, আপনি নিজেই কোরআন সহি করে পড়তে পারেন, এই কোরআনটা বুঝেন, আমল করেন, এই কোরআনের ব্যাখ্যা বুঝেন, কোরআন সহি করে পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতে পারবেন। মানুষের সর্বপ্রথম কবরে যখন মানুষের যখন দিয়া কবরস্থ যখন দেয়া হবে, কবরে যখন দেয়া হবে, মানুষ যখন 40 কদম চলে যাবে, ওখানে দুই রকমের ফেরেশতা আছে, দুই দল ফেরেশতা আছে। এই দুই দলের ফেরেশতা এই মুর্দাকে সওয়াল জবাব করা হবে, তাকে রূহ দিয়ে আবার জীবিত করা হবে, তাকে কবরের ভিতরে বসানো হবে, বসানোর পরে তার জন্য 3টে প্রশ্ন করা। মার রব্বুকা, তোমার রবকে, আমার দিন কে, তোমার দিনকে, আমার নবী কে, তোমার নবীটা। 3টা প্রশ্ন করা হবে। 3টে প্রশ্নের পরে ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈদ, জান্নাতীওয়ালার জন্য এরা অটোমেটিক এগুলার বাসা আল্লাহ পাকে সামনে এদের মুখ দিয়ে জামানত থেকে বাইর হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা বদকার এরা বলতে পারবে না, এরা বলা যাবে না লা আদরি, আমি কিছু জানি, আমি কিছু জানি না। তাদের জন্য কিয়ামত পর্যন্ত কবর আযাব ছুটতে থাকে। আর যারা নেককার কোরআন শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক এই প্রশ্নের উত্তরের সাথে সাথে ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তাড়াতাড়ি যাও, দেরি করি না, আমার বান্দার জামানত থেকে বাইর হওয়ার শেষের আগে জান্নাতের থেকে তার বিছানা কবরে দেয়া হোক। বলেন না সুবহানাল্লাহ। তার কবরের সাথে জান্নাতের সাথে একটা শুরু করে দাও, একটা রাস্তা করে দাও, যাতে কিয়ামত পর্যন্ত জান্নাতের দিকে দেখি দেখি যেন গুম করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে আছে, মাঝে মাঝে তার ঘুম ভাঙিয়ে যাবে, দেখে যাবে ঘুম ভাঙার পরে তার পাশানো 2জন সুন্দর সুন্দর মানুষ দাঁড়াইয়া তার পাহারা দিচ্ছেন। এ মানুষ হঠাৎ করে জিজ্ঞাসা করবেন, কে আপনি আমার পাশে এতদিন দাঁড়াই থাকলেন কেন? এখানে তো কেউ নেই, এখানে কোনো মানুষের রাইট নেই, আধার অন্ধকার, এভাবে মানুষ তো থাকার কথা নয়, কেন তুমি আমার পাশে দাঁড়ায় থাকছো আর যে আল্লাহর জিকির করতেছে, কারণ তুমি কে? আমি তো চিনলাম না।
আমার সন্তানের মতন তো লাগে না, তোমার মতন তো আমার কোনো সন্তান নাই, আমার মায়ের জামার মতন তো লাগে না, আমার মায়ের জামাই তো নাই, আমার ভাইয়ের মতন তো লাগে না, আমার কোনো আত্মীয় স্বজন প্রতিবেশীর মতন লাগে না। কেন তুমি আমার পাশে পাশে দাঁড়াইয়া আল্লাহর জিকির করো আর আমাকে ফাদার হিসাবে দাঁড়ানো থাকলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটা ফেরেশতা, এইটা একটা ফেরেশতা যেটা আপনি দুনিয়াতে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখলেন, কোরআন সহি পড়লেন, কোরআন আমল করলেন, এই কোরআনের বিরামে আল্লাহ আপনাকে কবরের ভিতরে যেদিন থেকে কবরস্থ করা হবে ওদিন থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআন ফেরেশতার সুরত দিলে আপনার কবরে আপনার পাশে দাঁড়ানো থাকবে পাহারাদার হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। তখন এই কোরআন বলবেন, আমি হচ্ছে কোরআন, যে দুনিয়াতে আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখলেন, কোরআন মতো আমল করলেন, সেই কোরআন আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরেশতার আমল ধারণ করি আমি কিয়ামত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার যেন এই মাটিতে কোনো পিঁপড়া যেন কামড়াইতে না পারে, এই কোনো পোকা মাকা যেন আপনাকে দর্শন করতে না পারে, আমি কিয়ামত পর্যন্ত আপনার লাশের উপর আমি থাকবো। বলেন না সুবহানাল্লাহ। যারা নেককার মানুষ কোরআন আমল করে গিয়েছে, এই কোরআনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা দিয়া এবং কোরআনে পাহারাদার দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বান্দাকে রাখবেন কবরের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে তো বড় নিয়ামত, কোরআনে তো বড় নিয়ামত। এটা এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিয়েছিলেন, পাহাড়ে নেই, সমুদ্রকে দিয়েছিলেন, এরাও নিতে পারে নাই। আল্লাহ এটা সহ্য করা, ধারণ করা সেই ক্ষমতা আমাদের নাই। লাস্ট পর্যায়ে এই ক্ষমতা ধারণ আল্লাহ পাক নিজেই তো জানেন, তবে পরীক্ষা করে দেখলেন, এই কোরআনের মর্যাদা আল্লাহ পাকে বুঝলেন। যেদিন সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসলেন, আমার নবীর মাধ্যম দিয়ে ওহী নিয়ে যখন যেদিন আসলেন, সেদিন আমার রাসূল ঘুমাইছিলেন, ঘুমের থেকে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে কোরআন যেদিন অবতীর্ণ হয়েছিলেন, সেদিন সূরা আলাক সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছেন। এই সূরা আলাক নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, বলো ইকরা, নবী তুমি বলো। একবার দুবার বললেন, একবার দুবার যখন বলার পর আমার নবীর থেকে এমন শরীরের প্রচন্ড গরম হয়ে গেলেন, জ্বর উঠে গেলেন, কাঁপতে কাঁপতে জ্বর হয়ে গেলেন। এরপরে হাদিসের মাধ্যমে আসামান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল সিনা মুবারক নিয়ে এমনভাবে দুইটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কবুল নামে শুরু করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কোরআন শুরু থেকে আল্লাহ পাক বললেন, প্রভুর নামে শুরু করো, এই কিতাব নাজিল করা হচ্ছে আপনার উপরে, আপনার উম্মতের উপরে। খালাকাল ইনসানা মিন আলাক, আপনার ইনসান জাতির উপরে এই কোরআন, সমস্ত জাতির উপরে এই কোরআনগুলো আমি নাজিল করছি। এই কোরআন এটা এমন একটা দামি জিনিস, এটা যেটা নিয়ে বাস্তবায়ন এই কোরআন নিয়ে চলবেন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই সামাজিক জীবন, এই কোরআন নিয়ে যে বাস্তবায়ন করবে সেটা হচ্ছে একজন জান্নাতি আলা। এই যে কোরআন আয়াত পেলেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিন, মুমিনদের বলা হয় যেটা যেটা কোরআনের উপরে অবতীর্ণ করেছিলেন, কোরআনের উপরে যেটা কোরআনের শিক্ষার উপরে যে বাস্তবায়ন, জীবনকে বাস্তবায়ন করতে পারলেন, সেই হলো একজন মুমিনদার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান শরীফ আসতেছে, কেউ কোরআন পড়তে পারে নাই, এখানে মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব একটা সময় নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে একটা সময় 10 মিনিট 15 মিনিট বসি, আপনারা সবাই একটা সূরা মুখস্থ করেন, 10 জনের অন্তত পক্ষে নামাজ পড়ার জন্য 10টা সূরা মুখস্থ করেন। এটা আমাদের জন্য ফরজ। নামাজের নিয়ম কারণ, নামাজের রুকু সাজদা কিভাবে দেওয়া হয়, এটা আমার জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এইটুকু আমাদের জানার ফরজ। এখন তো আমরা কিছু বললে কোরআন হাদিসে বললে হুজুর এটা তো আমরা, এটা কোরআনের প্রতি তো আমরা অজ্ঞ, আমরা কিছু জানি না। আপনি কোরআনের প্রতি অজ্ঞ হবেন কেন? একটা ধর্মের প্রতি, ইসলামের প্রতি অজ্ঞ হবেন কেন? আল্লাহ আপনার তো জ্ঞান দিয়েছেন, আপনার তো বুঝ ব্যবস্থা দিয়েছেন। আপনি তো আর এটা মোবাইল, এটা তো আর মোবাইল না বলে একটা গাছ বলতে পারেন না, এটা তো মোবাইল বলতে পারেন। কি বলেন আপনি? মোবাইল, এটার মোবাইল বলবেন না, এটা তো মোবাইল বলতে হবে। এটা যদি আপনার জ্ঞান আসে যে আপনি বিরিয়ানি ভাত, আপনি তো পানি বলতে পারবেন, সেটা তো বিরিয়ানি ভাত সেটা বলতে পারবেন। যে পানি খাইতে আছেন, এটা তো পানি ছাড়া অন্য কিছু বলতে পারবেন, সেটা তো পানি। আল্লাহ আপনাকে এতটুকু জ্ঞান দিয়েছেন, সব কিছু বুঝার আপনি বুঝতে পারেন। কোরআন হাদিস দিয়ে যাইয়া যখন ইসলামের কিছু শিক্ষার কথা বলবে, তখন হুজুর এটা তো আমরা জানি না, এটা তো আমরা অজ্ঞ।
আপনি ইসলামের কাছে আসে অজ্ঞ থাকলেন কেন? সেজন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, মুসলমানের যতটুকু ফরজ। আমরা ঘরের মাঝে 10 জন মুসলমান ছিলাম, 10 জন ঘরের সদস্য। আমার জন্য কোরআন নাযিল হয়েছে, আর 9 জনের জন্য হয় নাই? বলেন না, 9 জনের জন্য কোরআন নাযিল হয় নাই? সবার জন্য তো নাযিল। আমি একজন কোরআন পড়ি, বাকি আমার 9 জনের জন্য কোরআন পড়া হয় নাই কেন? এদেরকে শিখিয়ে দেন নাই কেন? এদেরকে আপনারা বলেন না? এই যে ব্যবসার জন্য যে ব্যবসা হালাল, এটা তো কোরআনের উপর তুলে হুদাল লিন্নাস, এটা একটা সঠিক রাস্তা কোরআনে তো দেখাচ্ছে। এই যে ব্যবসা হালাল ব্যবসা করাটা, এটা তো আল্লাহ পাকে কোরআন দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে হুদাল লিন্নাস। এটা একটা আমাদের জন্য সঠিক রাস্তা দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমজান মাসের সঠিক কোরআন আমল পড়ার বুঝার তৌফিক দেন সবাই বলেন আমিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি হাদিস পড়েছি, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়ানুল ইসলাম। অন্য হাদিসে বললেন, আমি এই মুসলমানের জন্য 5টা নিয়ামত দান করছি, 5টা ইসলামের ইমানের কোটি দান করছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়ানুল ইসলাম। আল্লাহ সর্বপ্রথম ইসলামের মুসলমানের ঘরের জন্ম নিয়েছেন, এটা হলো আমাদের বড় বদৌলত, আল্লাহর পাকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যত স্বীকৃতি দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যিনি প্রতিপালক, তার উপরে আমরা স্বীকৃতি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা তো তোমাদের উপরে আমি বড় নিয়ামত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মতন মুশরিক বানাইছি, এরা তো আমাকে স্বীকৃতি দেন। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যে যুগ যুগ নবী রাসূল তোমাদের কাছে প্রেরণ করলাম, এটার উপরে তোমরা তো ঈমান আনো, এটা তোমাদের সৌভাগ্য। 1 নম্বর, মুসলমানের জন্ম হয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস করছি, নবীর উপরে বিশ্বাস আছে। 2 নম্বর, ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করো, নামাজের কথা বলো। আমি নামাজ পড়লাম, আমার ঘরে নামাজ পড়ে না, এদের নামাজ আদেশ দিই নাই। আল্লাহ রাসূল বললেন, কোরআন নাযিল হয়েছে নামাজের জন্য, কোরআন নাযিল হয়েছে তোমাকে সঠিক রাস্তা দেখার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইকামাস সালাত, হাদিসের ভাষা দিয়ে বললেন, ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করো। তার মানে নামাজ শুধু পড়তে বলে নাই, নামাজ কায়েম করতে বললেন। আমাদের সমাজে কেরা নামাজ পড়ে না? আমি এতে 2 বছর ধরে এই মসজিদের নামাজের কথা বলি, কজন ব্যবসায়ী মানুষ এখানে নামাজ আসতে পারে? এটা তো কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেন নাই, আসেন নাই, কারা আসে নাই, কারা নামাজ পড়ে নাই? এখানে বাড়ি, মসজিদের পাশে বাড়ি থাকার কারণে এরা মসজিদে আসি নামাজ পড়তে পারে। 2 নম্বর, তো ইতাই যাকাত, যাকাত যদি ফরজ হয়ে থাকে, এটা আল্লাহর একটা নিয়ামত, আমাদের জন্য আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল হজ, এটাও একটা আল্লাহ আমাদের জন্য, আল্লাহ পাক 5 নম্বর, এটা 4 নম্বর, এটাই আল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত। যাদের তৌফিক আছে, টাকা পয়সা আছে, আল্লাহ সুসম্পদ দিয়েছেন, এটার জন্য হজ একটা ফরজ করে দিয়েছেন, এটা আমাদের জন্য নিয়ামত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর, ও সওমা রমাদান, এই মাস 12 মাসে একটি মাস আমাদের জন্য রমজান শরীফ আসবে, এটা আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5টা ইমানের জন্য কটা কুটি বললাম, কটা কাজ বললাম? 5টা কাজ। অন্য হাদিসের কথা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়ানুল ইসলাম। আমরা তো মুসলমান, সব মুসলমান না এখানে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ স্বীকৃতি দিই নাই, আল্লাহ আছে এটা মানি নাই, সবাই মানি তো। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শেষ নবী, এটা তার আমরা উম্মত, নবীকে আমরা স্বীকৃতি দিয়েছি। ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় দিতে হবে, নামাজ পড়তে হবে। ওয়া ইতাইজ যাকাত, বাকিগুলো যদি আমরা না থাকে, নামাজ এটা আমাদের জন্য ফরজ। ওয়া ইকামাস সালাত, নামাজ আমাদের জন্য ফরজ আইন, এটা আমাদের সবার, ছোট বড় সবার থেকে করতে হবে। টাকা আছে, পয়সা আছে, নাই, গরিব ধনী সব জন্য নামাজ ফরজ। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বর যাইয়া যে যাকাতের কথা ভিন্ন। যাকাত আপনার তৌফিক নেই, যাকাত আপনার দিতে হবে না। যাদের তৌফিক আছে তাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল হজ, আপনার তৌফিক আছে, টাকা পয়সা, আপনি হজে যান, এটা নিয়ামত স্বরূপ, এটা আল্লাহ বন্দার জন্য বড় একটা নিয়ামত। যাদের টাকা নাই তাদের জন্য হজ না করলে সাথে। আবার 5 নম্বর যাইয়া ও সওমা রমাদান, সেটা ছোট বড় গরিব ধনী সবার জন্য এই নামাজ আর রোজা 2টা জিনিস মানুষের জন্য ফরজ আইন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টি জিনিস যেন আমরা ধরি, আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফ আসছে, আপনারা হারাম হালাল ত্যাগ করবেন, হারাম ত্যাগ করবেন, হারামগুলো বর্জন করি হালাল পথে আসেন, সঠিক নিয়তে আসেন।
আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেগফার করেন বেশি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সঠিক 30 দিন আল্লাহ তাআলা সঠিক রোজা যেন আমরা রাখতে পারি, রোজাটা যেন বিদায় দিতে পারি, 11 মাসের গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে হক বলেন না আমিন। আর কোরআন শিক্ষা যেন আমরা এই দুনিয়াতে বাস্তবায়ন করতে পারি, আমাদের ঘরে সমাজে এই কোরআন শিক্ষাটা যেন আমরা চালু রাখি। আল্লাহ আমাদেরকে সবাই যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই কবলাল জুমা সাদাকা সুন্নাত পড়েন।